আমি আর মানুষের বাড়ি তাই আমার ভিটা মাটি কিছু নাই। এই 3 বছর ধরে আমি মানুষের বাড়ি থাই, আমার কেমনে দিন যায় কেমনে রাত যায় আমি বুঝি। আমি দিনে সকালে একবার বিকেলে একবার এখানে আসি, আইসে নদীর পার যাই যাই আমার মতো আর একবার ভিটা মাটি হারা মানুষ জানি আর তুমি না থাকে। এই নদী ভাঙনে যে কতটা যে মানুষের দুর্বিষহ হয়ে পড়ছে সেটি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা যখন স্কুলে যাই শুনি মাঝপথে বৃষ্টি হয়েছে, কিনা আসি দেখি যে আমাদের কোনো কাকার ঘর ভেঙে গেছে। তো দেখলে খুব খারাপ লাগে, নিজেদের ভিটে বাটি ভেঙে গেলে এক জায়গা থেকে এক জায়গা যেতে এমনিও অনেক কষ্ট হয়। যদি আগুন লাগে তা মানুষের পোতা থাকে, আর যদি নদী ভাঙনে যায় তাই আমাদের কিছুই থাকে না। এটা তো আপনিও জানেন সরকার, আমরাও জানি। তাই আমরা এখন খুব নদীর কাছেই আছি দেখতে। এই আমাদের এখানে ঘর ছিল, এখানে মসজিদ ছিল, এইখানে থাকার মতন আমাদের কোনো পরিস্থিতি নাই। আমরা এখন কি করব এটাই আমরা শুধু বলতে পারতেছি না কি করব। স্কুলে মাদ্রাসা মসজিদ কিছু নাই, এখন উত্তর পাশে একটু মাদ্রাসা উঠেছে, পাশে আইছে, নদীর পাশে আইছে। এখন কোথায় যাইবে কি হবে খুঁজতে যে নদী ভাঙ্গন আমাদের সরকারের কাছে আমাদের অনেক আবেদন করা হচ্ছে, আমাদের মানববন্ধন করা হচ্ছে। এখন অনেকদিন হয়ে গেছে আমরা মানববন্ধন করছি, এখন পর্যন্ত আমাদের নদী ভাঙ্গন কোনো পরিবর্তন দেখতে পারতেছি না। যে আমাদের এখানে কোনো ব্লক অথবা বস্তা কিছু আসে না। এমন জোরে তুফান আসে যে তুফানে বস্তা ভাসায় নিয়ে যায়। যে আমাদের আরো বড় ধরনের কিছু এখানে বাজেট হয় এইরকম আমরা আবেদন চাইছি। আমরা এখন এমন পর্যায়ে গেছি, আমাদের একটা মসজিদ ছিল ওই সামনে, সেই মসজিদ এখন নাই, কিছুই নাই। আমাকে বাড়ি চলে গেছে, এমনি জমি চলে গেছে, সব মসজিদ মাদ্রাসা ছিল হ্যাঁ চলে গেছে। রাস্তা ধরেন এই জায়গায় যে রাস্তা ছিল হ্যাঁ চলে গেছে। আমরা তো ধরেন যে আমারও যদি এই বাঙ্গলটা ফিরে নিয়ে ব্যবস্থা করে। এখন বর্তমানে খুব অসহায়, থাকার মতন কোনো জায়গা নাই। অন্যের জায়গায় কোনো মাঠে একটু টিন দিয়ে ছাপড়া দিয়ে থাকি, আমাদের কিছুই নাই। পিঠা বাড়ি যত সম্পদ ছিল সব এই সন্তানদের পেটেই সব চলে গেছে। কিন্তু আমাকে অনেক সম্পত্তি আর কত যে হাজার হাজার ঘর ছিল, হ্যাঁ হিসেব করে বলতে পারবো না, এত ঘর বাড়ি ছিল সব এই সন্তানদিতে চলে গেছে। এখন তো আমরা কি করবো ভাবতে বুঝতে পারতে আসি না, কোথায় যাবো কি করবো। আর জায়গা জমি রাখার মতো কোনো সাধ্য নাই আশেপাশে। এখন আমরা খুবই অসহায় আছি, অন্যের বাড়ি এই অবস্থায় বসবাস করতে আছি। কি চান এখন? কি চাই, প্রতিপক্ষ যদি আমাকে একটু সহযোগিতা করতো, আমাকে পাশে দাঁড়াইতো, তাহলে তো আমরা একটা সুযোগ সুবিধা পাইতাম। আমরা তো কোনো সুযোগ সুবিধাই পাচ্ছি না, আর আমরা খুবই অসহায় না। আমাকে পাশে যদি সুযোগ সুবিধা দিয়ে প্রতিপক্ষ দাঁড়াইতো তাহলে তো আমরা খুব খুশি হইতাম। এইটাই আবেদন জানাই প্রতিপক্ষের কাছে। এই সন্ধ্যা নদীতে এখানকার মানুষের স্বপ্ন চলে গেছে এখানকার মানুষের আশা ভরসা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। এখানকার মানুষের সাথে ঠিক এমনটাই ঘটেছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার সদিষ্টি কামনা করে এখানকার লোক বসবাস করতে চায় আবার নতুন স্বপ্নকে ঘিরে।